নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1971-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাকে স্বাধীন করেছে। 55,000 বর্গ মাইলের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আপনারা দোয়া করবেন আমার প্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেছিল, ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেছিলেন। আপনারা দোয়া করবেন আমার প্রিয় নেতা, আমার প্রিয় ভাই জনাব তারেক রহমান, যিনি সুদূর বাংলাদেশ থেকে লন্ডনে অবস্থান করে আজকে বাংলার মানুষের মুক্তির জন্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। আপনারা দোয়া করবেন 2024-এর 5ই আগস্টের ছাত্র আন্দোলনে যাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছে, যাদের রক্তের উপর দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশ থেকে শুধু ক্ষমতায় ছাড়েনি, বাংলাদেশ থেকে বিদায় দিতে বাধ্য হয়েছে, সেই ছাত্র জনতার জন্য আপনারা দোয়া করবেন এবং তাদের বিচার যেন বাংলার মাটিতে হয়। আমি বলতে চাই, আপনারা জানেন ভালুকার মাটিতে তোফাজ্জলের রক্তে ভালুকার মাটি রঞ্জিত হয়েছে। সেই তোফাজ্জলের বিচার যেন সুষ্ঠুভাবে হয় এবং তোফাজ্জলের বিচারে যারা তাকে হত্যা করেছে, যারা নির্মমভাবে তার রক্তে ভালুকার মাটিকে রঞ্জিত করেছে, তাদের বিচার যেন বাংলার ভালুকার মাটিতে হয়। এও বলতে চাই, তাদের সাথে যদি কোনো এখানে যারা তার হত্যার সাথে জড়িত নয়, তাদেরকে যেন কোনো হয়রানি না করা হয়, এই প্রস্তাবও আজকে আপনাদের কাছে রাখতে চাই। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আজকে যে উপহারটুকু আপনাদের জন্য নিয়ে এসেছি, এটি কোনো সহযোগিতা নয়, এটি সহমর্মিতা নয়, এটি একত্রে থাকার একটি জায়গা। আমি যে উপহারটুকু আপনাদেরকে আজকে এখানে দেওয়া হবে, সেটা কোনো দান, দয়া বা অনুদান নয়, এটা আপনাদের সাথে আমার মিলনের একটি জায়গা করে নেওয়া, আপনাদের সাথে থাকার একটি জায়গা। আপনারা দোয়া করবেন আপনাদের স্নেহ ভালোবাসা নিয়ে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যেন ভালুকার মাটিতে আমরা বিচরণ করতে পারি। সততা, যে আমি ভালুকার আহ্বায়ক ছিলাম, আমি হামিদ কারি সাহেব যুগ্ম আহ্বায়ক ছিলেন, দীর্ঘ 6 বছর যে পবিত্র হাত নিয়ে ভালুকার মানুষের খেদমত করেছি, আগামী দিনও পরিচ্ছন্ন হাত নিয়ে যেন ভালুকার মানুষের পাশে থাকতে পারি, এই দোয়া করবেন। এই দোয়া চেয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাস্তায় যানজটের কারণে আপনাদের কাছে সময় মতো আমি হাজির হতে পারি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি এবং এখানে নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সাথে সময় দিয়েছেন সকলকে, আপনারা যারা এখানে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, এখানে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ইঞ্জিনিয়ার আছেন সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যে এখানে এসেছেন আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।